হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্নাটা হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এখানে আমি মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিচ্ছি আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর আমার চ্যানেলে হয়তো ইলিশ মাছ ভাপের রেসিপি রয়েছে, অনেক পুরনো, চাইলে একবার দেখে নিতে পারো। এখানে এই মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো কমপ্লিট। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেবো। এপিট ওপিট হালকা লাল করে ভেজে তুলে নেব, কারণ ইলিশ মাছ বেশি ভাজতে নেই। তো এখানে মাছগুলো ভাজা কমপ্লিট। এবার সেম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু। এবার আলু আর বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আলুটাকে 4 ভাগ করে নিয়েছি লম্বায়, আর বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু আর বেগুন লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর ওই সেম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে ভেজে রাখা আলুগুলোকে আবারও দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটা যাতে তলায় লেগে না যায়, পুড়ে না যায়, তো সেই কারণে হালকা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আর এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি, চিনি দিয়েছি। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর লবণ স্বাদ অনুসারে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ফুটতে দেবো, আলুটাকে সেদ্ধ হতে দেবো। আর বাইরের জাস্ট ওয়েদারটা দেখো, মানে একদম ঘন কালো মেঘে ঢেকে গেছে। আর একটু আগেও বৃষ্টি হচ্ছিল, কখনো মিষ্টি কখনো রোদ, এই হচ্ছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, জাস্ট বাইরের ওয়েদারটা খুবই ভালো। তো এই ওয়েদারে ইলিশ মাছ একদম পারফেক্ট। তো ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, ঝোলটা ফুটে উঠলে বেগুন আর মাছগুলো দিয়ে দেবো, কারণ বেগুন আর মাছ নরম, তো সেই কারণে বেশিক্ষণ দিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই। এর দিয়ে ভালোভাবে 10 মিনিট ফুটিয়ে নিলে হাই ফ্লেমে, তাহলে রেডি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা জাস্ট গরম ভাতে অসাধারণ লাগে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।